পৃথিবীর মানুষেরা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে গেছি। জান এবং মাল আমাকে দিবা, প্রয়োজনে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখা গেছে যুগে যুগে সাহাবায়ে কেরামের জীবনে আপনি তালাশ করেন, তারা জান দিতে, তারা প্রাণ দিতে একটু দ্বিধাবোধ করে নাই। আমি আজকে একটা ঘটনা কিতাবের মধ্যে দেখলাম, কিতাব ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কিতাবের মধ্যে যে ফাতহুস সাফ একটা কিতাব আছে, কিতাবের নামটা কি? ফাতহুস সাফ। এই কিতাবের মধ্যে ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনাটা লিখেছেন যে উনার এক যুগের মধ্যে একজন ইমাম ছিল, ইমাম শাহ, ওনার নামটা হইল ইমাম আবু আব্দুল্লাহ। নাম কি? আবু আব্দুল্লাহ। ইমাম শাহ আবু আব্দুল্লাহ বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর একজন ওলি ইমাম শাহ ইমাম আবু আব্দুল্লাহ। ওই যুগে আরেকজন আবেদ ছিলেন, কি ছিলেন? আবেদ। সেও আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে গেলে আলেম হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মুহাদ্দিস হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মুফাসসির হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না। একজন সাধারণ মানুষও আল্লাহর ওলি হইতে পারে, ঘটনা তার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি হযরত আবেদ রাহমাতুল্লাহি আলাইহি, তার নামটা কি? হযরত আবেদ। সে মূর্খ মানুষ, কিন্তু আল্লাহর প্রেম তার ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম, কোরআনের প্রেম আছে না নাই? ভিতরে অত্যন্ত জাগ্রত। কোরআনের প্রেম তার ভিতরে জায়গা দিয়েছে, নবীর প্রেম, নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। সাহাবায়ে কেরামের ভালোবাসা, দ্বীনের মহব্বত তার অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। একদিন সে ওই ইমাম সাহেব বলি, ইমাম সাহেবের আবু আব্দুল্লাহ উনার দরজার মধ্যে দাঁড়াইছে। এ বলি আবু আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। হযরত আবেদ বলতেছেন আপনার কাছে আমার কয়টা দরখাস্ত? একটা দরখাস্ত। একটা জিনিস আমি আপনার কাছে চাই, দিবেন কি? কোন জিনিস? আপনার কাছে আমি আপনার কোরআনটা চাই। সুবহানাল্লাহ বলেন। কি চাই? কোরআন। যে কোরআনটা আপনি প্রতিদিন তেলাওয়াত করে, যে কোরআনটা আপনি প্রতিদিন নামাজের পরে আমল করে, ওই কোরআনটা আমি চাই। আমি হযরত আবেদ আপনার কোরআনটাকে শুয়ে আপনার কোরআনটাকে দেখে আপনার কোরআনটাকে ধরে আমি হযরত আবেদের ভিতরে আমি দ্বীনি প্রেরণা জাগাইবো, দ্বীনি প্রেরণা ঢুকাইবো, এটা আমি চাই। কোরআনটাকে দেওয়া যাবে? 10,000 টাকা চাইছে, 20 লাখ টাকা চাইছে, কি চাইছে? কোরআন। বুঝা গেল তার ভিতরে কোরআনের মহব্বত আছে। কি আছে? কোরআনের মহব্বত আছে, বিদায় সে কোরআন চেয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ বলতেছে, হে হযরত আবেদ, বেশি কিছু চাও না, একটা কোরআন চেয়েছো না, ওনার কোরআনটা তুমি নিয়ে যাও। তোমার কোরআন, আমার কোরআনটা তোমাকে আমি দিয়ে দিলাম। কিন্তু ঘটনা হইল কি, যে মানুষটা প্রতিদিন তাকবীরে উলা সুকে নাই, কোরআনটা নেওয়ার পরে ওই মানুষটা আসরের নামাজেও আসে নাই, মাগরিবের নামাজেও আসে নাই, এশারের নামাজেও আসে নাই। সুবহানাল্লাহ। বুঝা গেল কি হয়ে গেল? আবু আব্দুল্লাহ এবার চিন্তায় পড়িয়া গেল, তাহারে একজন মুসল্লি আমার, সে সর্বদাই মসজিদে উপস্থিত থাকতো, সর্বদাই নামাজের মধ্যে মগ্ন থাকতো। আজকে কি হয়ে গেল? 3 ওয়াক্ত নামাজ সে মসজিদের সাথে আদায় করলো না, জামাতে পড়লো না, কি হয়ে গেল? খোঁজখবর নিয়ে দেওয়া যাক, দেখা যাক। এশারের নামাজের পরে ওই টুফরি ঘরের মধ্যে চলে যায়, যে টুফরি ঘরের মধ্যে হযরত আবেদ বসবাস করত। গিয়ে দেখে
আল্লাহ কি কেরেশমা আচ্ছা জাবেদার পৃথিবীর মধ্যে বসে না। কিন্তু ঘটনা হইল আচ্ছা জাবেদ ইমাম আবু আব্দুল্লাহ কাছ থেকে যে কোরআনটা উনি নিয়ে গেছিল, ওই কোরআনটাকে একটা মা তার বাচ্চাটাকে যেভাবে বুকে আদর করে ধরিয়া রাখে, একটা বাবা তার সন্তানকে যেভাবে বুকে জড়ায় রাখে, আচ্ছা জাবেদ ওই কোরআনটাকে বুকে জড়াইয়া জমিনের মধ্যে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে, বুকের উপরে, আর উনি যখন কাল ত্যাগ করিয়া পরকালে চলে গেছে। এই ইমাম আবু আব্দুল্লাহ ঘটনা দেখিয়া আর নিজেকে স্থির রাখতে পারলেন না। আরে বেচারা একা একা, ঘরের মধ্যে কেউ নাই, কি করা যায়? বেচারাকে কিভাবে দাফন কাফন করতে হবে, ব্যবস্থা একটা করা দরকার। কিন্তু ঘটনা হইল কি, বেচারার পরনে যে কাপড় সুপড় আছে, দাফন কাফনের কাফন দেওয়ার মতো কোনো যোগ্যতা তার নাই। কাফন দেওয়ার মতো কি নাই? যোগ্যতা নাই। এখন সে চিন্তায় পড়ে গেল কি করা যায়, কি করা যায়। এখন সে চিন্তায় পড়ে গেল। অবশেষে ইমাম সাহেব সিদ্ধান্ত নিল, আমার গায়ের মধ্যে যে চাদর আছে, এই চাদর দিয়ে আমি হাজার আবেদের দাফন কাফনের ব্যবস্থা করে দিব। ঘটনা বলতে বলতে ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এমনি কিছুক্ষণ পরে তুমি দেখতেছে কি যেন একটা বিকট শব্দ হয়ে গেল। এমনি সামনে অগ্রসর হয়ে দেখে কাফনের কাপড় কোথায় থেকে হাজার আবেদের কাছে উপস্থিত হয়ে গেছে। কাফনের কাপড় মওজুদ। এখন গোসলের ব্যবস্থা নিতে হবে, দাফন কাফন করতে হবে। ইমাম সাহেব একাই, উনি সিদ্ধান্ত নিল, যাই হোক ফজরের নামাজের পরে সিদ্ধান্ত নেওয়া হবে আমার মুসল্লিদেরকে নিয়ে আসিয়া ওই আল্লাহর ওলির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ফজরের নামাজের ইমামতি আবু আব্দুল্লাহ ইমাম সাহেব উনি ইমামতি করলেন। সালাম ফিরানোর পরে দেখলেন যে মসজিদে অন্যদিন 20 জন হয়তো, আজকে 20,000। সুবহানাল্লাহ বলেন। অন্যদিন 20 জন হয়তো, আজকে 20 লক্ষ মানুষ, মসজিদে জায়গা নাই। কিন্তু ঘটনা ওই 20,000 বা 20 লক্ষ মানুষের মধ্যে এমন 4 জন বুজুর্গ আছে, এই দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ। এর মধ্যে একজনের নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সাদে বুনানি হাবিবে ফাত্তারি মুররি রাহমাতুল্লাহি আলাইহি। শ্রেষ্ঠ 4 জন বুজুর্গ মসজিদের নামাজের মধ্যে ইমামতিতে অংশগ্রহণ করেছে, জামাতের সাথে নামাজ আদায় করেছে। ইমাম সাহেব 4 জন আলিমকে যখন দেখলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির হাতে কাফনের কাপড় আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুররি রাহমাতুল্লাহি আলাইহির হাতেও কাফনের কাপড় আছে। সাদে বুনানির হাতেও কাফনের কাপড় আছে। হাবিবে ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, হাবিবে ফারসি রাহমাতুল্লাহি আলাইহির কাছেও কাফনের কাপড় আছে। 4 জনের কাছে কি আছে? কাফনের কাপড়। জিজ্ঞাসা করলেন ইমাম, হে মালিক ইবনে দিনার, কিভাবে খবর পাইলেন এই ব্যক্তি মারা গেল? আপনি কিভাবে জানলেন? তখন উনি বলতেছেন, 4 জন বলতেছে, আমরা গত রাত স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন যে এই যে দেখা যায় হাজ্জা জাবেদ আমার একজন ওলি, সে মারা গেছে, তার দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই। হে মালিক, তোমার কাদের উপর তার দাফন কাফনকে আমি জড়াইয়া দিলাম, যাও তুমি তার দাফন কাফন দিয়ে করে আসো। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, আমি এই জন্য তার দাফন দেওয়ার জন্য, তার কাফন দেওয়ার জন্য কাফনের কাপড় সাথে নিয়ে আসলাম। হাবিবে ফারসি উনিও বলেন, আমিও কাফনের কাপড় নিয়ে আসলাম। এই ঘটনা সবার কি ঘটনা? একই ঘটনা। এবং এখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই ইমাম সাহেব
আচ্ছা যাবে কোথায়? বলুন, তার কাফনের ব্যবস্থা করতে হবে। কাফনের ব্যবস্থা করতে হবে। লক্ষ্য করে দেখুন, সে আলেম নয়। লক্ষ্য করে দেখুন, সে মুহাদ্দিস নয়। লক্ষ্য করে দেখুন, সে কিন্তু বড় কিছু নয়, কিন্তু সে আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ।